সব সময় একঘেয়েমি মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। তবে গরমের দিনে হালকা পাতলা রান্নাটাই কিন্তু বেশি উপকারী। আর কম তেল মশলা যত বেশি খাওয়া যায় তত বেশি উপকারী। তো আমি কিন্তু আজ নিরামিষ রান্না করলাম। কম তেল মশলায় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। এভাবে আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনের সকলকে স্বাগত। নিরামিষটা রান্না করার জন্য মিষ্টি কুমড়া নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি এভাবে, আর আলু, কাঁচা জাল নিয়েছি, তেজপাতা, এটা দিয়েই রান্নাটা করব। আমি জিরে নিয়েছি আর নিয়েছি গরম মশলা, এটা আমি তেলে ভেজে নিব। আর ফোড়নটা দেব তেজপাতা দিয়ে। তো আমি কড়াইটা উনুনে দিয়ে আমি মিঠে ঝাল, লবঙ্গ, এলাচ, গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি তেল দিয়ে কিন্তু ভেজে নেব। তেল দিয়ে ভেজে নিলে এটা সুন্দর হয়। শুকনো বাটা যায়, তো তেলে ভেজে যদি বেটে নেওয়া হয় মশলাটা বেশি সুন্দর হয়। এজন্য আমি ওটা আগে একটু ভেজে নিয়ে জিরেটা দিলাম, কারণ জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এজন্য। তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। আর কড়াইটা উনুনেই আছে, আমি একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে তো আমি রান্না করি না, আপনারা জানেন। অল্প তেলে আমি কিভাবে ভালো রান্নাটা করা যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমি কাঁচা ঝালটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়েছি কাঁচা ঝাল দিয়ে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিই। আলাদা আলাদা সবজি ভাজা যায়, তো আমি একসাথে সবগুলো সবজি দিয়েই ভেজে নেব। আমি অল্প তেলে রান্না করি, এজন্য যেভাবে তেলটা সাশ্রয় হয় সেই কাজটাই করি। তো সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আর অল্প তেলে রান্না করলে সবসময় মিডিয়াম জালে তরকারিটা কষে নিতে হয়, তা না হলে কিন্তু পুড়ে যায়। তো আমি মিডিয়াম জাল রেখে, আমি কাঠের জালেই রান্না করি, আপনারা গ্যাসে হলে মিডিয়াম জাল দিয়েই ভেজে নেবে। আর আমি হলুদ লবণটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। তো হলুদ লবণটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি পরিমাণ মতন জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তো আমি মিডিয়াম জাল রেখে দেখেন সবজিটা কষে নিচ্ছি। তো কষা হয়ে গেল আমার, এখন আমি জলটা দিয়ে দেব। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম, আর এখন আমি ঢাকা দিয়ে দেব। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা উঠিয়ে নেবেন না, কারণ অনেক সময় মানে দেওয়ার সাথে সাথেই সাবস্ক্রাইব করা যায় না, অনেক সমস্যা থাকতে পারে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা বেটে নিই। এই তেলে ভাজা মশলাটাই আমি জল দিয়ে সুন্দর মিহি করে বেটে নেব। এইভাবে ভেজে বেটে নিলে মশলাটার রঙটা খুবই সুন্দর হয়। তো যা বলছিলাম আপনাদের, যে আপনারা উঠিয়ে নেবেন না সাবস্ক্রাইব, কারণ সঙ্গে সঙ্গে অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে, সাবস্ক্রাইবটা করে দেওয়া যায় না। এজন্য আপনারা একটু সবুর করবেন আর পাশে থাকবেন। অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করব এবং আপনাদেরও পাশে থাকব। তো আমি জল দিয়ে দেখেন বেটে নিলাম মশলাটা। এইভাবে বেটে নিলে তরকারিতে যখনই দেওয়া হয় সুন্দর একটা সেন্ট হয়, আর সুন্দর একটা মানে তরকারির সাথে মিশিয়ে সুন্দর একটা কালার আসে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পেলেন। তো একটু নাড়িয়ে নিলাম। আমার তরকারি মানে এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিলাম। অল্প তেলে রান্না করছি, ফোড়ন দিব। তো আমি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম করে নিই। তেলটা গরম করে আমি তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম, আর দিলাম একটু জিরে ফোড়ন। একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে আমি এখন যে তরকারিটা নামিয়ে রেখেছি সেটা দিয়ে ফোড়ন দিয়ে দেব। তো এখন ঢেলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দেব। তো মশলাটা আমি দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে খুন্তিতে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এই কালারটা না এত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর নিরামিষ রান্না করতে গেলে সবসময় একটু মিষ্টি দিতে হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার তরকারি যে অনুপাতে সেই অনুপাতে একটু চিনি দিলাম। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট প্রায়। আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি নামিয়ে নিই।
নামিয়ে এই পাত্রে ঢেলে নিলাম। দেখেন তরকারিটার রঙটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। অল্প তেল মশলা এভাবে আপনার গরমের দিনে নিরামিষটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদের হয়। সবসময় কিন্তু খুব তেল মশলার খাবার খাওয়া ঠিক নয়, তো এভাবেই অল্প তেলের রান্নাটা অন্তত খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, সাথে থাকুন।